শুরুতে জানিয়ে দেব ইসরায়েল বিরোধী অভিযান বিস্তারের হুমকি দিল ইয়েমেনের সামরিক বাহিনী। জানিয়ে দেব আবারও গাজায় যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করল মধ্যস্থকারীরা, নেতানিয়াহুকে দায়ী করছে হামাস। জানিয়ে দেব ট্রাম্পের উপর বন্দুক হামলা, বিশ্ব নেতাদের উদ্বেগ প্রকাশ। সর্বশেষ জানিয়ে দেব স্ত্রী সহ ইমরান খানকে খালাস দিল পাকিস্তানের আদালত, তবে মুক্তি মেলেনি। ইসরায়েল বিরোধী অভিযান বিস্তারের হুমকি দিল ইয়েমেনের সামরিক বাহিনী। ইয়েমেনের হুতির আনসারুল্লাহ আন্দোলনের সমর্থিত সশস্ত্র বাহিনী ইহুদিবাদী ইসরায়েল এবং তার সমর্থক ও পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে অভিযান বিস্তারের হুমকি দিয়েছে। গতকাল সকালের দিকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার খান ইউনুস শহরে আল মাওয়াসি শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েল ভয়াবহ গণহত্যা চালানোর পর এই হুঁশিয়ারি উচ্চারণ করল ইয়েমেন। গতকালের ওই গণহত্যায় ৯০ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এছাড়া ৩ শতাধিক মানুষ আহত হয়েছেন এবং হতাহতদের মধ্যে বহু সংখ্যক নারী ও শিশু রয়েছেন। গতকালের গণহত্যা সম্পর্কে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, সশস্ত্র বাহিনী গাজার ঘটনাবলী লক্ষ্য করছে এবং দখলদার শত্রুরা গতকাল যে সর্বশেষ গণহত্যা চালিয়েছে সে বিষয়টিও ইয়েমেনি সামরিক বাহিনীর নজরে রয়েছে। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েলের এই হত্যাযজ্ঞ ও অপরাধ থামানোর জন্য ইয়েমেনের সামরিক বাহিনী তাদের সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা ও পদক্ষেপ নেবে। ফিলিস্তিনি জনগণের রক্তের জন্য সত্যিকারের বিজয় ও ইসরায়েলি শত্রু এবং তার সমর্থকদের বিরুদ্ধে সামরিক অভিযান বাড়াতে দ্বিধা করবে না ইয়েমেন। গত ৭ই অক্টোবর থেকে ইসরায়েল গাজায় রক্তপাত ও ভয়ানক গণহত্যা চালিয়ে আসছে। দখলদার সেনাদের হাতে এই পর্যন্ত ৩৮,৩৪৫ ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের এই অপরাধযজ্ঞের বিরুদ্ধে ইসরায়েল সেনারা রুখে দাঁড়িয়েছে এবং ইসরায়েলের ভেতরে এবং ইসরায়েল অভিমুখে জাহাজে হামলা চালিয়ে আসছে। এদিকে গাজায় আবারও যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করল মধ্যস্থকারীরা, নেতানিয়াহুকে দায়ী করছে হামাস। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে ৩ দিন ধরে টানা গভীর সমালোচনার পর গ্রহণযোগ্য কোনো ফলাফল না আসায় আবারও যুদ্ধবিরতির আলোচনা স্থগিত করে দিয়েছে মধ্যস্থকারী দেশগুলো। মিশরের নিরাপত্তা সূত্রগুলো গতকাল এই খবর দিয়েছেন। আলোচনা স্থগিত হওয়া এবং কোনো চুক্তিতে পৌঁছতে না পারার জন্য তারা ইহুদিবাদী ইসরায়েলকে দোষারোপ করছেন। মিশরের নিরাপত্তা সূত্রগুলো বলেছে, যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ইসরায়েলের মধ্যে প্রতিশ্রুতির ঘাটতি রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা রয়টার্সকে মিশরীয় সূত্রগুলো বলেছে, ইসরায়েলি আলোচকদের মধ্যে অভ্যন্তরীণ মতভেদ দেখা দিয়েছে এবং চূড়ান্ত পর্যায়ে তাদের আলোচনার ব্যাপারে আন্তরিকতার বিষয়টি প্রশ্নের মুখে পড়ে। তবে ইসরায়েলের ইয়েদিওথ আরোনথ পত্রিকা জানিয়েছে, ইহুদিবাদী সরকার এখনও আলোচনার প্রক্রিয়া বন্ধ করেনি। গাজায় যুদ্ধবিরতির ব্যাপারে গভীর আলোচনার মধ্য দিয়ে ইহুদিবাদী ইসরায়েল গাজায় গণহত্যার ব্যাপারে ২টি বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে, যাতে ৪ শতাধিক মানুষ হতাহত হয়েছেন। ইসরায়েলের এই গণহত্যা গাজায় যুদ্ধবিরতির প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। তবে এই আলোচনা ব্যর্থ হওয়ার জন্য হামাসের উপপ্রধান খলিল আল হাইয়া ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রীকে দায়ী করে আসছেন। এদিকে ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলা, বিশ্ব নেতাদের গভীর উদ্বেগ। নির্বাচনী সমাবেশে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলার ঘটনা ঘটেছে এবং এর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বিশ্ব নেতারা। শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারের শহরে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পের দ্রুত আরোগ্য কামনা করছি। প্রচার সমাবেশের ওপর যেই হামলা হয়েছে তাতে আমি গভীরভাবে মর্মাহত। এছাড়াও ঘটনার সময় নিহত দর্শকদের কথা উল্লেখ করে তিনি হত্যা শিকার নিরপরাধ ও ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন। তিনি বলেছেন, গণতন্ত্রের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই। যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, আমরা সব ধরনের রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানাই এবং এই সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবারকে শুভেচ্ছা জানানো হয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, আমার চিন্তাভাবনা হত্যা চেষ্টার শিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে রয়েছে। আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি। এই ঘটনায় একজন দর্শকের মৃত্যু হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছে। এটা আমাদের গণতন্ত্রের জন্য একটা ট্র্যাজেডি। ফ্রান্স মার্কিন জনগণের এই ধাক্কা ও শোক ভাগ করে নিচ্ছে।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ট্রাম্পকে হত্যাচেষ্টায় ঘটনায় দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানিয়েছেন। তার মুখপাত্র স্টেফান ডুজারিক বলেছেন, মহাসচিব দ্ব্যর্থহীনভাবে রাজনৈতিক সহিংসতার এই ঘটনার নিন্দা জানায়। তার দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন তিনি। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, গণতন্ত্রকে চ্যালেঞ্জ করে যে কোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান নিতে হবে। তিনি বলেন, আমি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের দ্রুত স্বাস্থ্য সুস্থতার কামনা করছি। রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বন্ধু প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলায় আমি গভীরভাবে উদ্বিগ্ন, ঘটনার তীব্র ও নিন্দা জানাই। রাজনৈতিক ও গণতন্ত্রের সহিংসতার কোনো স্থান নেই। তার দ্রুত আরোগ্য কামনা করছি। আমি চিন্তা ভাবনা ও প্রার্থনা এই ঘটনায় পরিবারের, নিহত পরিবার এবং আহতদের আমেরিকান জনগণের সাথে রয়েছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেছেন, তিনি প্রধানমন্ত্রী ট্রাম্পকে সংহতি এবং দ্রুত আরোগ্য কামনা করে বার্তা পাঠিয়েছেন। সেই সঙ্গে তিনি যোগ করেন, আশা করছি নির্বাচনের প্রচারে পরবর্তী কয়েক মাস ঘৃণ্য ও সহিংসতার উপর সংলাপ এবং দায়িত্বের প্রাধান্য পাবেন। অস্ট্রেলিয়া প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বলেছেন, এই অস্ট্রেলীয় ও আমেরিকানদের গণতান্ত্রিক মূল্যবোধ ও স্বাধীনতার বিরুদ্ধে একটি অমার্জনীয় আক্রমণ। এরই মূল্যবোধ আমাদের দুই দেশকে একত্রিত করে। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছেন, আমাদের চিন্তাভাবনা ও প্রার্থনা প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে রয়েছে। আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি। গণতন্ত্রের যে কোনো ধরনের সহিংসতা কখনোই গ্রহণযোগ্য নয়। হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। এদিকে স্ত্রী সহ ইমরান খানকে খালাস দিল পাকিস্তান আদালত, তবে মুক্তি মেলেনি। বেআইনিভাবে বিয়ে করার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ইসলামাবাদের একটি আদালত খালাস দিয়েছে, তবে তারা দুজনই এখনও কারাগারে রয়েছেন। ইসলামী শরিয়া আইন লঙ্ঘন করে ইমরান খান ও তার স্ত্রী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এমন অভিযোগ দায়ের করা মামলায় পাকিস্তানের আদালত তাকে 7 বছরের জেল দিয়েছিল। সেই মামলায় গতকাল তারা দুজনই খালাস পেয়েছেন। ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আফজাল মাজোকও গতকাল মামলা থেকে খালাস দেওয়ার জন্য ইমরান খান দম্পতির আবেদন গ্রহণ করেন। এর আগে গত 3রা ফেব্রুয়ারি ইমরান খান তার স্ত্রীকে শরিয়া আইন লঙ্ঘন করে বিয়ে করার অভিযোগে কারাদণ্ড দিয়েছিল, তবে তারা দুজনেই এই অভিযোগ অস্বীকার করে আসছেন। ইমরান খান বরাবরই বলেছেন, তার বিরুদ্ধে যত মামলা দায়ের করা হয়েছে তার সবই মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাকে ক্ষমতা থেকে দূরে রাখার জন্য সামরিক নেতৃত্ব ও তার বিরুদ্ধে এসব মামলা দায়েরের ব্যবস্থা করা হয়েছে। গতকাল মামলা থেকে খালাস পাওয়ার পর ধারণা করা হচ্ছিল ইমরান খান তার স্ত্রী কারাগার থেকে মুক্ত পাওয়ার পথে আর কোনো বাধা নেই, কিন্তু পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি বা পিটিআই দলের মুখপাত্র আহমেদ জানজুয়া বলেছেন, তারা দুজনও এখনও কারাগারে থাকবেন। জানজুয়া এক বিবৃতিতে বলেন, পূর্ব লাহোরের একটি আদালত 2023 সালের মে মাসে দাঙ্গা উস্কে দেওয়ার অভিযোগে ইমরান খানের বিরুদ্ধে 3টি মামলায় গ্রেফতার দেখানোর অনুমোদন দিয়েছিল। এটি মূলত অবৈধ কারাবাসে দীর্ঘায়িত করার জন্য একটি কৌশল মাত্র।